প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর শাহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে যশোর যে রাস্তাটা, সেই রাস্তাটার ঠিক যশোর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা এতটাই বেহাল দশা এবং এই রাস্তাটা এতটাই খানাখন্দে ভরা। রাস্তাটা রতনপুর ইউনিয়ন পরিষদ মানে শাহপুর থেকে রতনপুর ইউনিয়নের যশোর পর্যন্ত প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা একদমই বেহাল দশা, এবং এই রাস্তাটা বেহাল হওয়ার কারণে এই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীরা প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। তারা বিভিন্নভাবে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তাটা যদি দ্রুত সংস্কার করা না হয়, যে কোনো মুহূর্তে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। দর্শক, আপনারা রাস্তাটাতে দেখতে পাচ্ছেন, রাস্তাটা যে পিচ ঢালাই ছিল, একদমই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ সংস্কার করার না ফলে এবং সংস্কারের অভাবে পিচ ঢালাই কিন্তু উঠে গেছে, এবং রাস্তাটা ভেঙে বিভিন্ন জায়গায় ডুবা নালার মতো অবস্থায় তৈরি হয়েছে। এবং সামান্য বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তা দিয়ে যে ডুবা নালার মতো যে গর্তগুলো আছে, সেই গর্তগুলোতে পানি জমে যায়, এবং এই রাস্তা দিয়ে যারা চলাচল করে, যারা গাড়ি নিয়ে আসা যাওয়া করে, তারা প্রত্যেকেরই বিভিন্ন ভাবে নানান সমস্যায় পড়তে হচ্ছে। আমরা এখানকার কয়েকজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তাটা দিয়ে এতটাই সমস্যা বা এতটাই রাস্তাটা সমস্যা হয়েছে, তারা অনেক সময় এই রাস্তাটা পরিবর্তিতে অন্য রাস্তা দিয়ে কয়েক কিলোমিটার ঘুরে এই রাস্তার বিকল্প সড়ক ব্যবহার করছে। আমি যদি এখানের একজন আমাদের এই স্থানীয় যে বাসিন্দা, উনার সাথে একটু কথা বলি। আপনি যদি আমাদেরকে একটু এই রাস্তাটা সম্পর্কে একটু বলতেন যে এই রাস্তাটা আসলে কতদিন যাবত সংস্কার করা হয় না? রাস্তার ব্যবস্থা খারাপ, যা প্রায় 2 বছর ধরে রাস্তাটা খারাপ। তো এই রাস্তাটা দিয়ে আপনাদের চলাচল করতে কেমন অসুবিধা হয়? খুব কষ্ট হয়, অনেক সময় ভাঙতে আছে, পানি লেগে গাড়ি ঘোরাইতে পারে না। হ্যাঁ, তারপর মনে করেন গাড়ি ঘোড়া খুবই যাতায়াত কম হয় না এই জায়গাটা ভাঙ্গার কারণে। অনেক সময় গাড়ি গর্ত মেরে খালে মেতে ফেরে লাগে, দুর্ঘটনা শিকার দুর্ঘটনা হয়ে যায়। আমরা তো, আপনি এই রাস্তাটা সংস্কার দাবি জানান কিনা? আমিও চাই রাস্তা দরকার, সংস্কার করার দাবি জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে এই এই রাস্তাটা কিন্তু এতটাই এতটাই যে আপনারা দেখতে পাচ্ছেন খানাখন্দে ভরা। এই রাস্তাটার প্রত্যেকটা অংশই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তাটার যে পিচ ঢালার যে অংশ, সেই অংশটা কিন্তু আপনারা 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 দেখতে পাচ্ছেন যে অনেক জায়গাতে পিচ গুলো উঠে গেছে, এবং রাস্তাটা কিন্তু বিভিন্ন জায়গায় ডুবা নালার মতো গর্তে পরিণত হয়েছে। আমি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটা কিন্তু বাস্তবিক অর্থে এই রাস্তাটা অনেক যানজট যানবাহন চলাচল করার কথা, কিন্তু রাস্তাটার এমন বেহাল দশার কারণে এই আশেপাশে যারা যানবাহন চালক বা যাত্রীরা কিন্তু বিকল্প কিছু সড়ক ব্যবহার করে, যার কারণে এই রাস্তাটা দিয়ে যানবাহন এখন কিছুটা কম চলাফেরা করছে। যদিও রতনপুর ইউনিয়ন থেকে কিন্তু উপজেলা সদর সহ জেলা সদরে যাওয়ার মাত্র প্রধান সড়ক ছিল এটি, কিন্তু সংস্কার এবং বেহাল দশার কারণে, কিন্তু সংস্কারের অভাবে এবং বেহাল দশার কারণে কিন্তু আজকে এই রাস্তাটার এরকম একটা দুর্ভোগ দুর্দশা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই রাস্তাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় খানাখন্দে ভরা। আমি আপনাদেরকে অনেকটা রাস্তার অনেকটা অংশই দেখানোর চেষ্টা করছি, এবং এই রাস্তাটা দিয়ে যারা চলাচল করে তারা প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন। তারা ভয়ে আতঙ্কে এই রাস্তাটা দিয়ে চলাচল করতে হয়। আমরা প্রায় দেখেছি যে রতনপুর ইউনিয়নের শাহপুর ঈদগাহ থেকে প্রায় যশোর পর্যন্ত 4 থেকে 5 কিলোমিটার রাস্তার এরকম একটা বেহাল দশা, যার কারণে কিন্তু প্রতিনিয়তই এখানকার যে বাসিন্দা তারা বিভিন্ন ভাবে দুর্ঘটনা শিকার হচ্ছে। আমি একজন চালক ভাইয়ের সাথে একটু কথা বলবো। এই যে রাস্তাটার একটা বেহাল দশা, আপনাদের চলাচল করতে কেমন হয়? হেভি কষ্ট, প্যাসেঞ্জারের কষ্ট হয়, কষ্ট কোনো শেষ নাই। এখন আপনাদের রাস্তাটা নিয়ে চাওয়া পাওয়া কি? আমাদের রাস্তাটা যে সরে দিতে হবে, আমাদের প্যাসেঞ্জারের শান্তি, আমরা শান্তি পেয়ে যাবো, চালাই আসার শান্তি পেয়ে যাবো। আমি একজন এখানকার যাত্রী ভাইয়ের সাথে কথা বলবো। এই যে রাস্তাটা দিয়ে আপনারা চলাফেরা করেন, কেমন লাগে এই রাস্তাটা দিয়ে? আমাদের এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতে খুবই আমাদের জন্য অসুবিধা হয়। আর যখন যে বৃষ্টি আসে, হ্যাঁ, তখন এটা একদম বাজে হয়ে যায়, এবং এটা দিয়ে চলাফেরার কোনো কোনো পথই নাই। এটা দিয়ে যে কোনো প্রকার যানবাহন যখন এটা দিয়ে যায়, তখন যে গাড়ি ঘোড়ার ক্ষতি হয়, আমাদের স্বাস্থ্য নষ্ট হয়। আমরা সার্বিক ভাবে এখন কি চান? এই রাস্তাটা নিয়ে আমরা কষ্টে আছি। এখন আমরা বর্তমান সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, হ্যাঁ, যাতে অতি দ্রুত আমাদের এই রাস্তাটাকে সংস্কার করা হয়।
ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেকজন ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে তিনিও কিন্তু আসছেন এই রাস্তা দিয়ে। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করেন, রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি দুর্ভোগ দুর্দশা এবং বেহাল দশা। এই রাস্তাটা সম্পর্কে আপনার অভিমত কি? রাস্তাটা ভাই অনেক খারাপ, মানে এই রাস্তাটা গাড়ি নিয়ে যাইতে অনেক খারাপ লাগে। মানে রাস্তাটা আপনার অনেক দুর্ঘটনা করে, গাড়ি উল্টা জায়গায় বৃষ্টি আইলে মানে কোনো একটা মাল চালান লয়ে যাইতে মানুষের অনেক কষ্ট হয়। এখন আপনারা কি চান সরকারের কাছে? আমরা এখন এই রাস্তাটা বালা করার মতন চেষ্টা করতেছি। সংস্কারের দাবি জানাচ্ছেন? হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ওই এক চালক ভাই আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, তিনিও এই রাস্তাটা দিয়ে একজন ভুক্তভোগী। এবং আমি এখানকার আরেকজন ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলবো। তিনি বিকল্প দিক থেকে আসছিলেন। এই যে রতনপুর ইউনিয়নের জুসাতরা মোড় থেকে শাহপুর পর্যন্ত 4-5 কিলোমিটার রাস্তার বেহাল দশা, আপনি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করেন, আপনার অভিমত কি এই রাস্তাটা সম্পর্কে? এই রাস্তাটার অভিমত বলতে গেলে তুমি রাস্তার অনেক দুর্ঘটনা ঘটে, দেখা গেছে গাড়ি পল্টি গিয়ে মানুষ অ্যাক্সিডেন্টে হাত পা ভাগে, এবং চাই আমরা সরকারের কাছে এই রাস্তাটা মেরামতের জন্য। যদি আমরা মেরামত করে দিতাম, আমরা গাড়ি লিয়ে অনেক সুন্দর চলতে পারতাম, চালাইতে পারতাম। অনেক দূর আমরা ঘুরে আসা লাগে এই রাস্তা দিয়ে, অনেক কষ্ট আমাদের হয়। আমরা লোটমাল নিয়ে আসতে পারি না, তারপরে যাত্রী নিয়ে আসতে পারি না, পল্টি খায়, অনেক কষ্ট হয় আমাদের এই রাস্তাটা। এই রাস্তাটা কতদিন যাবত আপনারা আনুমানিক এরকম বেহাল দশা দেখতে পাচ্ছেন? প্রায় 3 বছর এরকম, 3 বছর ধরে এরকম। আপনার রাস্তাটা অনেক খারাপ, সামনে আরো বেশি খারাপ রাস্তাটা। আপনার গাড়িগুলো অনেক পল্টি খায়, দেখা গেছে অনেক মা বোন নিয়ে আসতে অনেক কষ্ট। এই রাস্তাটা দেখা যাচ্ছে আপনার এই প্রেগনেন্ট মহিলা নিয়ে এই রাস্তাটা যাওয়া যায় না, অনেক কষ্ট। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে এই যে প্রত্যেকেই চাচ্ছিলেন যে এই রাস্তাটা যাতে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে সংস্কার করা হয়, এবং সরকারের কাছে তারা প্রত্যেকেই দাবি জানাচ্ছিলেন যে এই রাস্তাটা যাতে সংস্কার করে, যাতে তাদের দীর্ঘদিনের যে কষ্ট সেটা লাঘব করবে। আমি এখানে আরেকজন ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলবো। এই যে রাস্তার বেহাল দশা, আপনাদের গাড়ি চালাতে কেমন কষ্ট হয়? গাড়ি চালাইতে অনেক সমস্যা হয়, তারপর যাত্রী সমস্যা, গাড়ির ডিস্টার্ব বেশি, পানি রাস্তা মিলে। এখন আপনারা সরকারের কাছে কি চান? আমরা চাই রাস্তাটা ভালো করার জন্য। দ্রুত বাঁকা করার জন্য। যে আমরা যদি একটু আরেক ভাই যাত্রী ভাইয়ের সাথে একটু কথা বলি, আপনি কি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করেন? জি, এর যে রাস্তাটা বেহাল দশা, কেমন লাগে আপনাদের? কষ্ট লাগে? অবশ্যই কষ্ট লাগে। এই রাস্তাটা যদি পুরো সুন্দর করে দেয় সবচেয়ে ভালো, যাত্রীর জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো হবে। কারণ অনেক কষ্ট হয়, অনেক রুগী অনেক অসুস্থ হয়ে পড়ে রাস্তার জন্য। রাস্তাটা যদি ভালো করে দেয় সবার জন্য ভালো হবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে তারা প্রত্যেকে কিন্তু চাচ্ছে যে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার করা হয়, এবং দ্রুত সংস্কার করার ফলে তাদের দীর্ঘদিনের যে কষ্ট, দীর্ঘদিনের যে সমস্যা সেটা নিরসন হবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর থেকে যশোতা পর্যন্ত রাস্তার যশোতা অংশ থেকে সর্বশেষ।